মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল কারীম এমনই এক দৌলত গ্রহণ করিয়া একদল মানুষ মাটির মানুষ সোনার মানুষ হয়ে গেছে। আল্লাহর কালাম তো এমনই এক কান পরশ পাথর, কুরআনের সাথে মিলার কারণেই কম দামা জিনিসের দাম বেড়ে যায়। এক টুকরা কাঠ দিয়ে যদি রিয়াল বানানো হয়, আমার আপনার ফার্নিচার কত হাজার টাকা দামি, লাখ টাকারও তো আছে। একটা সোফার সেট লাখ টাকার উপরে ব্যবহার করা হয়, দাম দেওয়া হয়। অথচ এই জাতের সোফার উপরে বসে ছোট বাচ্চারা পেশাব করে দেয়, দেখলে তেমন কষ্ট লাগে না। কিন্তু এক টুকরা রিহাল দিয়া, কাঠের টুকরা দিয়া যখন রিহাল বানানো হয় কোরআনের চেয়ার হওয়ার কারণে, এই রিহালের ইজ্জত সোফার সমান না অনেক বেশি। 100 টাকা গজের কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাইলেন, মর্যাদা কি পরিমাণ বাড়ে খেয়াল করবেন। লাখ টাকা দামের শাড়িটা একজন মহিলা তার গায়ে যখন পরিধান করেন, পায়ে লাগে, পায়ের নিচে পড়ে, কিন্তু সালাম নাই, ইজ্জত নাই, করা লাগে না, মনেও আসে না। 100 টাকা গজের কাপড়ের এক টুকরা কাপড় দিয়ে আল্লাহর কালামের গিলাফ বানাইলে এই টুকরার দাম লাখ টাকার শাড়ির সমান না, আরো অনেক বেশি বেড়ে যায়। কুরআনুল কারীম পরশ পাথরের ন্যায় আল্লাহর কালাম গ্রহণ করেছেন আল্লাহর নবীর সাহাবীগণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা নগরীর খাত্তাবের ছেলে উমর ইবনুল খাত্তাব, একজন রাকাল মানুষ। কুরআনুল কারীম গ্রহণ করার কারণে রাকাল তো আর রাকাল রইলেন না, উনি দামি হয়ে গেলেন। উনি যখন আমিরুল মুমিনিন মক্কায় সফর করতে আসলেন মদিনা থেকে, বিশাল একটা মাঠ অতিক্রম করেন। সাথীরা আছেন, এমনি একজনে তাকায়া দেখেন ওমরের চোখ থেকে গাল বেয়ে পানি পড়তেছে। আস্তে করে জিজ্ঞাসা করেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন কান্দেন? কিসে আপনারে কাঁদায়া দিল? রে সাথী ভাইরা, এই যে মাঠ, আমি উমর এই মাঠের একটা রাখাল ছিলাম। সন্ধ্যাবেলায় যখন উট বকরি বেড়া নিয়ে বাড়িতে যাইতাম, হিসাবে এমন বেড়া লাগতো আব্বা প্রায় দিন আমারে পিটাইতেন। মাঝে মাঝে আব্বা বলতেন, উমর রে, লম্বা যত আম্মা কত, কি কইরে খাইবি আমি যেদিন থাকবো না। আমি উমর আল্লাহর নবীর সঙ্গ পেয়ে কুরআন গ্রহণ করার কারণে, আল্লাহর কালামের ছোঁয়ায় আমি সেই রাখাল ছেলে ওমর এখন আর বকরি বা ভেড়ার রাখাল নই, অর্ধ পৃথিবীর মানুষের রাখাল বানাচ্ছে। মাটির মানুষ সোনার মানুষ হয়ে গেছে। শুধু দুনিয়ার বাদশাহী, অর্ধ পৃথিবীর বাদশাহীটা পেয়েছেন নামে না, উনি সফল বাদশাহ। উনার শুধু বাহ্যিক ছিল অবস্থাটা এমন নয়, অভ্যন্তরীণ ভাবে আল্লাহ উনার মর্যাদা কত শানওয়ালা বানায়া দিলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফত আমলে রাতের বেলায় হযরত আলী ঘুমিয়েছেন। ঘুমায়া ঘুমায়া তিনি স্বপ্নে দেখেন নবীজির যুগ। হযরত আলী রাতে স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়েন, ফজরের নামাজ। যেই মাত্র সালাম ফিরানো শেষ, একজন মহিলা মসজিদের বাহির থেকে ঈশা ডাকতেছেন, কে আছো? একজন আসো।
আমি নতুন গাছের খেজুর নিয়ে আসছি, আল্লাহর পয়গম্বরকে খেজুরগুলো দেন, উনি নিজে যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। একজনে গিয়া খেজুরের পাত্রটা আনলো, আল্লাহর পয়গম্বরের হাতে উঠায়া দেওয়ার পরে নবীজি এই পাত্র থেকে নিজের মুখে একখানা দিলেন, এক একজনকে ডাকেন আর বন্টন করা শুরু করলেন। কাউরে দিতেছেন 5টা, কাউরে দেন 7টা, এইভাবে দেওয়া শুরু করলেন। স্বপ্নযুগী হযরত আলী যখন হাত বাড়ালেন, আল্লাহর পয়গম্বর আলীর হাতে দিলেন একটা। এই একটা খেজুর স্বপ্নযুগী উনি খাওয়াও শুরু করে দিলেন। খেজুর খাওয়ার মজা শেষ হতে না হতেই মসজিদে নববী থেকে ফজরের আওয়াজ। উনি উঠে গেলেন ফজরের নামাজে শামিল হওয়ার জন্য, কিন্তু রসুলকে স্বপ্ন দেখেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে স্বপ্নে দেখেছেন, এটা মাথা থেকে সরাতেই পারছেন না। মসজিদে নববীতে গিয়া জামাতে শামিল হলেন, গিয়া দেখেন ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নামাজ পড়লেন যথা নিয়মে। যেই মাত্র সালাম ফিরানো শেষ, স্বপ্নে দেখার মতো হুবহু কণ্ঠের আওয়াজ শোনা যায় মসজিদের সামনে। একজন মহিলা আওয়াজ দেয়, তোমরা কে আছো? আমি আনসার একজন নারী, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি, একজনে নেও তো। আমিরুল মুমিনিনের হাতে দাও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। যেই মাত্র এই পাত্রটা এনে দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখা ঘটনা বাস্তবের সাথে হুবহু মিলে যাইতেছে। খেজুরের পাত্রটা একজনের হাতে নিয়ে আমিরুল মুমিনিনকে দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর মুখে দিলেন, এমনি বন্টন শুরু করলেন। একজন একজন করে আসো, কাউরে দেন 5টা, কাউরে দেন 7টা। হযরত আলী উনিও হাত বাড়ালেন, আলীকে দিলেন একটা। এই একটা খেজুর মুখে দিয়ে দেখেন সত্যি খুব সুস্বাদু। পাত্রের দিকে তাকায়া দেখেন ইচ্ছা করলে উনাকেও বাড়ায়া দেওয়া যায়। উনি হাত বাড়ায়া বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার কি কয়েকটা বাড়ায়া দেওয়া যায় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দিকে তাকায়া বলেন, আলী, স্বপ্ন যুগে পয়গম্বরে তোমার একটার বেশি তো দেন নাই। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক কুরআনের ঘোষণা, কুরআন গ্রহণ করার কারণে কি মানুষকে কোন জায়গায় পৌঁছায় দিলেন, মারিফতের দরজা কত উঁচা করে দিলেন। মসজিদের মিম্বরে দাঁড়ায় খুতবা দেন জুমার দিন। 1400 মাইল দূরে মুসলিম সেনাবাহিনীরা যুদ্ধ করে এই দৃশ্য আল্লাহ ওনার চোখে ভাসায়া দিলেন। উনি ওইখান থেকেই সংকেত দিয়া দিলেন, ইয়া সারিয়া, সৈনিক বাহিনীকে ডাক দিয়া সতর্ক করে জানায়া দিলেন, পাহাড়ের পিছনের দিকে শত্রু আছে। উপস্থিত মুসল্লিরা আশ্চর্য। খুতবার মাঝখানে আমির কি বললেন, আমরা এখানে যারা সব তো সাধারণ মুসল্লি, সৈনিক নেই। পাহাড়ের পিছনে সৈনিকরা নজর দেওয়ার জন্য উনি কি বুঝাইলেন? জুমার পরে প্রশ্ন করলেন। উনি উত্তর দিলেন, আমি দেখতে পেলাম মুসলমানদের পিছনে, পাহাড়ের পিছনে লুকিয়ে আছে শত্রু বাহিনী। কয়েকজন লোক নিয়ত করে রাখলেন, সেনাবাহিনী যখন মদিনায় আসবে আমরা এই তত্ত্বটা নিব কতটুকু সত্য মিথ্যা যাচাই করার জন্য। খবর রাখলেন কোন দিন তারা মদিনায় ঢুকবেন। যুদ্ধের তারিখ শেষ হলো। সেনাবাহিনী যখন মদিনার দিকে আসতেছেন, ঘোড়ার সোয়ার হইয়া মদিনা শহর থেকে অনেক দূর তাদেরকে অগ্রসর হয়ে জিজ্ঞাসার জন্য চলে আসলেন। সেনাপতিকে জিজ্ঞাসা করলেন,
আপনারা কি কয়েক জুমা আগে জুমার নামাজের মুহূর্তে খুতবার সময় কোনো আওয়াজ পেয়েছিলেন নাকি? শত্রু বাহিনীর থেকে সাবধানতার কোনো আওয়াজ? সেনাপতি জবাব দেন, আল্লাহর কসম, ওই সময় যদি আমাদের আমির ডাক দিয়া সতর্ক না করতেন তাহলে আমরা কেউ আর মদিনায় ফিরতে পারতাম না। আলোকিত হয়ে যায় মানুষ কোরআনের মধ্যে। তাম পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যত চক্রান্ত আছে, ইসলামের বিরুদ্ধে যত শত্রুতা আছে, যত লাইন দেখবেন, সব কিছু গোড়ালি এক জায়গায় এসে এদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আর সেটা হলো মুসলিম জাতিকে কোরআন থেকে দূরে রাখা। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, কোরআন থেকে মুসলিম জাতিকে যদি দূরে রাখা যায় তাহলে শয়তান কামিয়াব, মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত। এমন কোন পয়গম্বর ছিলেন না যেই পয়গম্বরের শত্রু ছিল না। আর সেই শত্রুরা করত কি? পয়গম্বরকে আল্লাহ যেই বাণী দিয়ে পাঠিয়েছেন, যেই ওহী দিয়েছেন, সেই ওহী থেকে মানুষকে বিভিন্নভাবে দূরে রাখা শয়তানের কাজ। শয়তান কে কে আল্লাহ সেটাও উল্লেখ করে দিলেন। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ বলেন, এমন কোন নবী নেই যার শত্রু শয়তান ছিল না। শয়তান দুই ধরনের উল্লেখ করেন আল্লাহ। একদল ছিল মানুষ থেকে শয়তান, আর একদল ছিল জিন থেকে শয়তান। মানুষ শয়তানও ছিল যুগে যুগে, জিন শয়তানও ছিল যুগে যুগে। এদের কাজটা কি? এদের কাজটাই হলো চটকদার কথার মাধ্যমে ওহীর শিক্ষা থেকে দূরে রাখা। চটকদার কথার মাধ্যমে ওহীর শিক্ষা থেকে জাতিকে দূরে রাখা। কুরআনুল কারীম আল্লাহর রহমত বৃষ্টির পানির মতো বলছিলাম। বৃষ্টির পানির সাথে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম সব জমিন সমানভাবে নিতে পারে না। মানুষের মধ্যেও যারা কুরআনুল কারীম গ্রহণ করতে পারে না, আলোকিত মানুষ হয় না। খুব খেয়াল করবেন, চটকদার কথার মাধ্যমে আমার আপনার সন্তানকে, আমার আপনার সমাজকে কোরআন থেকে কেমনে দূরে রাখে। একজন মানুষ যদি কুরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করানোর জন্য মাদ্রাসায় ভর্তি করতে চায়, ছেলে হোক আর মেয়ে হোক, মানুষ শয়তান বা জিন শয়তানে তারে পরামর্শ দেয়, এই লাইনে পড়ায় লাভটা কি? সার্টিফিকেটও নাই, সরকারি চাকরিও নাই। আছে না নাই? জিন শয়তানি হোক আর সরাসরি মানুষ শয়তানি হোক, যুক্তিটা কি? সরকারি চাকরিও নাই, সার্টিফিকেটও নাই। সাধারণ মানুষ চটকদার কথাটা গ্রহণ করলো। আরো একটা চটকদার কথা লক্ষ্য করো, ছেলে মেয়ের যে পড়াইবা, কি করে খাইব? দুনিয়াতে কোনো কিছু করতে গেলে আজকাল শিক্ষিত হওয়া লাগবে। অফিস আদালতে কোনো জায়গায় চাকরি মিলত না। আর ওই যে কোরআনের লাইনে পড়াইবা, মাদ্রাসায় যদি পড়াও, লক্ষ্য করে দেখো দেশের কোনো উন্নয়ন কাজে লাগে না, দেশের কোনো কাম হয় না। চটকদার কথা যারা গ্রহণ করে,
মাদ্রাসা শিক্ষা থেকে সন্তানকে তারাই দূরে রাখে। চটকদার কথা যারা গ্রহণ করে না তারা দূরেও রাখে না। এই হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়াই হলো আজকে আমার মূল উদ্দেশ্য। আমি যে বিষয়টা নিলাম, মুসলমান জাতির জন্য কোরআন শিক্ষাটা কতটুকু জরুরি। কোরআনুল করিমের হাফেজ হওয়া, কোরআনের আলেম হওয়া ফরজ না। হাফেজ হওয়াও ফরজ না, আলেম হওয়াও সবার উপর ফরজ না। কিন্তু কোরআন শিক্ষা করা, ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, সবার উপরে ফরজ। তেলাওয়াত করা নফল, শিক্ষা করা ফরজ। ফরজ কেন? কোরআন শিক্ষা যদি মুসলিম জাতি না করে সরাসরি জান্নাত পাবে না। কথাটা খেয়াল রাখবেন। সফল হতে পারবে, আলোকিত মানুষ হতে পারবে না। একদম প্রত্যেকটা মানুষই দুনিয়াতে, আলেম বলেন মূর্খ বলেন, দুনিয়াতে বেঁচে থাকলে দুনিয়াদারি তার করতেই হবে। তো দুনিয়াদারিটা সবার একরকম না। কেউ দুনিয়াদারি করেন দুনিয়ার উপরে থেকে, আর কেউ দুনিয়াদারি করে দুনিয়ার নিচে পড়ে। দুনিয়াকে মাথায় নিছে, আর কেউ দুনিয়ার উপরেই আছে। নৌকা পানির উপরে থাকা এটাই স্বাভাবিক নিয়ম, ফায়দাবান। আর পানি যদি নৌকার উপরে উঠে সর্বনাশ। শয়তানের চটকদার কথার মাধ্যমে যারা প্ররোচিত হয়ে সন্তানকে কোরআন শিক্ষা থেকে দূরে সরাইয়া দিল, কি পাবে? সার্টিফিকেট, সরকারি চাকরি। আমরা কিছু সময়ের জন্য একটা হিসাব মিলাই আপনাদের অন্তর পর্যন্ত আমার কথাটা বুঝিয়ে বলাটাই উদ্দেশ্য। মুসলমান ভাই, 100 ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি না করে প্রাইমারি স্কুল ক্লাস 1-এ দিলাম ভর্তি করে। কিসের আশায়? সার্টিফিকেট অথবা চাকরি। সার্টিফিকেট পাইলেই তো চাকরি পাই। সরকারের কাছে দাম যেই শিক্ষা, সেই শিক্ষা হাসিলের জন্য দিলাম 100 ছেলে মেয়ে। ক্লাস 1-এ ভর্তি করার পরে আপনারাই বলেন, মেট্রিক পর্যন্ত কি 100ই যাবে না দিন দিন কমবে? দিন দিন কমবে। এই 100 ছেলে মেয়ের মধ্যে মেট্রিক পাশ করবে ধরে নিলাম 50 জন, আর জোরে গেল 50 জন। যেই 50 জোরে গেল, তারা না পাইল সরকারের দেওয়া কোনো সার্টিফিকেট, না পাইল চাকরি। আর আখিরাতের লাইন তো আগেই বিদায়। এই আশা সাইডে ওই শয়তানের ওয়াজ গ্রহণ করে রওনা দিছিল। মেট্রিক পাশ করলে এই দেশে সরকারি চাকরি মিলে না। আইএ পাশ করলো, এই 50 থাকবে না, আরো কমবে। বিএ পর্যন্ত গিয়া আরো কমবে। শতকরা 10 জন পাশ করতে পারে কিনা বিএ পর্যন্ত সন্দেহ আছে। তাও ধরে নিলাম 10 জন পাশ করলো। এই 10 জনের জন্য সরকারি চাকরি লইয়া সরকারের লোকেরা যার যার বাড়ি তাইব। আমার কথা বুঝেন আপনারা? সরকারি চাকরি নিয়ে যার যার বাড়িতে আসবে। এই 10 জন সোনার হরিণ খুঁজার মতো চাকরি খুঁজে, যাও খুঁজে কাজে একটা পাইছে। বাড়িতে আইসা বাবার কাছে এটাই বলতে হয়, আব্বা এতগুলো লাগবে টাকা, চাকরি যদি নিতে হয় এই পরিমাণ টাকা দিতে হয়। বাপে হিসাব মিলায় দেখলো, ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত পড়াইতে লাগছে যে পরিমাণ, এখন চাকরি খান লইতে লাগবো এই পরিমাণ।
চাকরি যদি না লয় তাহলে গাছ লাগাইলাম, ফল তো হইলাম না। এই বড় জমিনটা, সবচেয়ে বাপের বড় ক্ষেতটা বেচা লইল চাকরিটা। এই 100-র মধ্যে চাকরি পাইছে কয়জন? 10 জন। 10 জনের বাপে চাকরি, সরকারি চাকরি মিলে 10 জন ডিগ্রি পাস করছে, 10 জনই সরকারি চাকরি পাইছে। এমন একটা নজির দেখেন আপনার। 1-2 জনে হয়, শতকরা 1% দুনিয়া পাইল, আর বাকি 99 দুনিয়া পাইল না। আর আখিরাত তো আগেই হয়ে গেছে, বাতিল। না পাইল দুনিয়া, না পাইল আখিরাত। এই হইল শয়তান লাভবান। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব খেয়াল করবেন উলামায়ে কেরাম কি বলেন। ছেলে হোক আর মেয়ে হোক, কোরআন শিক্ষা দেওয়া ফরজ। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, অসুবিধা নাই, বানাবেন, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, স্বপ্ন থাকতে পারে, কোনো সমস্যা নাই, প্রয়োজনও আছে। কিন্তু মুসলমানের ছেলে মেয়ে প্রথমেই একমুখী শিক্ষায় রওনা দিবেন, এটা যেন না হয়। দুনিয়াও যাইব, আখিরাতেও যাইব। মুসলমানের সন্তান এক হোক, একাধিক হোক, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথমে পড়বে নুরানি। নুরানির যে সিলেবাস, বাংলা, ইংরেজি, অঙ্কও সাথে আছে না নাই? যারা বিভিন্ন মাহফিলে যান, বিভিন্ন মাদ্রাসার প্রদর্শনী, ছোট ছোট বাচ্চাদের প্রদর্শনী দেখানো হয়, জানাজার নামাজ, জুমার নামাজ, ইমামতি, এই যে প্রদর্শনীটা দেখানো হয়, নুরানি বিভাগ 2 বছরের আচর, ধরে নিলাম 3 বছর। আপনার ছেলে মেয়েকে 3 বছর নুরানিতে পড়ায় আপনার স্বপ্ন ডাক্তার বানাবেন, নিয়ে যান, সমস্যা নাই। ক্লাস 3-তে নিয়ে স্কুলে ভর্তি করবেন, ছেলে হোক আর মেয়ে হোক। নুরানি না পড়াইয়া যারা যুক্তি দেন যে আমার ছেলেকে আগে 1, 2, 3 পড়াই, ওই লাইনে নিতে থাকি, শিক্ষক একজন আইনা প্রাইভেট পড়ায় নিব, অথবা তার ইসলাম সে শিখিয়া লইব, অসম্ভব। কখনোই সম্ভব হয় না। লক্ষ্য করে দেখবেন, এইখানে আমরা যারা আছি, মা বাবা সচেতন ছিলেন না, কোরআন শিখাতে পারেন নাই, অথবা এমন পরিবেশেই ছিল না কোরআন শিক্ষা করার। বড় হয়েছেন, নামাজে যখন দাঁড়ান, সূরা কেরাত সহি শুদ্ধ পারেন না। এমন কয়জন লোক আছেন যে আমি বড় হওয়ার পরে, বুঝদার হওয়ার পরে সহি শুদ্ধ কোরআন শিখছি? সংখ্যায় খুব কম মিলবে। কারণ কি জানেননি? মুরব্বীদের একটা কথা আছে, কাঁচা থাকতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। দুনিয়ার শিক্ষা আর ইলমে ওহীর শিক্ষা দুইটা সমান নয়। ইলমে ওহীর শিক্ষাটা জায়গা থেকে উচ্চারণ করা লাগে, অক্ষরগুলো 29টা হরফ, 17টা মাখরাজ। ছোটবেলায় যারা এই শিক্ষাটা দিয়ে দিবে মুসলমানের সন্তান, যারা এই 29টা হরফ জায়গা থেকে উচ্চারণ করা শিখে ফেলে, পৃথিবীর কোনো ভাষা, কোনো শব্দ তার জন্য আর কঠিন থাকে না। মুসলমানের সন্তান নুরানি পর্যন্ত যদি পড়েন, একজন মানুষ তার শিক্ষা জীবন, ছাত্র জীবন 20 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে। 20 বছর থেকে আপনার সন্তানকে 3টা বছর নুরানিতে দিয়ে দেন, বাকি 17টা বছর আপনি দুনিয়ার লাইনে কাটান। আপনার ছেলে মেয়েকে যদি নুরানি শিক্ষাটা শুধু দিয়ে দিলেন, আর কিছুই পড়ালেন না, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে আসামি হওয়া থেকে বেঁচে গেলেন। ছেলে হোক আর মেয়ে হোক, শুধু জন্ম দিলেই দায়িত্ব শেষ হয় না রে মুসলমান ভাই আমার। কাপড় খাবার দিলেই
শুধু দায়িত্ব শেষ হয় না রে ভাই মুসলমান, এদেরকে দিন শিক্ষা দেওয়া তোমার আমার উপর ফরজ। কিয়ামতের দিন অনেক মানুষ আল্লাহর দরবারে নালিশ দিবে, আল্লাহ আমার মা বাবা আমারে ডাক্তার বানাইছেন কিন্তু কোরআন শিখান নাই। আমার আব্বা মা ছোটবেলায় যদি কোরআনের শিক্ষা দিতেন তাহলে নামাজ মিস হইতো না, আমার নামাজ এত ভুল হইতো না, আমার আমল এত নষ্ট হইতো না। জাহান্নামে যে আজকে যাই, মা বাবারে আনেন এদের উপর দিয়া যাই, মনে অন্তত একটু শান্তি পাই। এটা আমার কথা না, নবীজির হাদিসের কথা। মা বাবা তার দায়িত্ব পালন করেন নাই, খুব খেয়াল করবেন। মুসলমানের সন্তান সবাই আলেম হবে এটা আল্লাহও বলেন নাই, রাসূলও বলেন নাই। সব লাইনে মুসলমান দরকার, কিন্তু মুসলমানের সন্তান কোরআন শিক্ষা পারে না এমন যেন থাকে না। আপনার সন্তানকে একমুখী শিক্ষায় শিক্ষিত করলে তার জীবন আলোকিত জীবন হবে না। খুব খেয়াল করবেন, কখনোই আলোকিত জীবন হয় না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না যত কারণে, আমার গবেষণায় আমি যেটা পেয়েছি, না জানার কারণে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না না জানার কারণে। আপনার সন্তানকে নুরানি পর্যন্ত পড়ায় যদি দিয়ে দেন, স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ পড়ছে, পড়ুক। সবসময় নামাজ পড়ে না 5 ওয়াক্ত, কিন্তু যখন পড়ে সহি শুদ্ধ করে পড়ে। আপনার জানা যায় সে কিভাবে দাঁড়াইবে, এই মাসালা তাকে কেউ শিক্ষা দিতে হবে না, আপনিই শিখায় ফেলছেন নুরানি পড়ায়া। কবর জিয়ারত কেমনে করা লাগবে এটা আর কেউ তারে শিখাইতে হবে না। নুরানি পড়লে মুসলমানের মুসলমানি শিক্ষা হয়ে যায়। যে যেটা জানে জানায় তারে টানে, জানায় তারে টানে। এটা মানেন আপনারা? নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, ফিরা যাত্রা। আমাদের এলাকার কয় ফিরা নাই ওর, তো ফিরা নাই ওর কি জামাই ঘোরানো হয়ে গেছি না নতুন? ওই মাত্র বিয়ার দিনের নিয়ে আয়া গেল। ওই দিন আসেন রুমালটা মুখ, আজকে রুমাল শুধু নামাইছে অর্থনীতি। এই নতুন জামাই বিবি নিয়া রুমে শুইছে গভীর রাত্রে, হঠাৎ তার মধ্যে একটা অশান্তি ভাব, এই শোয় উঠে আবার শোয়। তো বউয়ে জিগায় কি ব্যাপার, আপনার কি সমস্যা? তো জামাইয়া কয় এই যে একটা বাঁশি সুর শোনা যায়, এই বাঁশি কই বাজায়, কেডায় বাজায়? ও এই কথা। আমাদের গ্রামেরই এক ছেলে মাঝে মাঝে স্কুল ঘরের ছাদের উপরে গভীর রাত্রে উঠে বাঁশি বাজায়। কয় আমিও হয়ে যাই, আমিও ওইখানে যাইতাম, বাঁশির 2টা ফু দেওয়ার আগ পর্যন্ত আমার ঘুমের উত্তর। অর্থাৎ সেও হই লাইনের লোক, যে যেটা জানে জানায় তারে টানে। নামাজ যে জানে একবার ভরে না আরেকবার ভরে, জানাটা টানে। আর যে জানে না টানলেও মসজিদে ঢুকতো না। ঠিক না ঠিক? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না না জানার কারণে। কিন্তু শেষ বয়সে মুসলমানদের শেষ ঠিকানা যদি মুসলমান হয়ে থাকে, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার পরিবার মুসলমান, শেষ ঠিকানা যায় নামাজ। কিন্তু আমরা যায় কোন সময়? ওযু রাখতে পারে না কে সময়, এমন এক টাইমে যায় সিরা টেকার মতো। দান বাক্সর মধ্যে মাঝে মাঝে সিরা টেকা পাওয়া যায়। জিনে দে মানুষের তো দেয়। কেমন মানুষ রে ভাই! আল্লাহ, কোন দুহানো যখন চলে না,
বাস করে তৈরি দিছে, এটা আল্লাহরে দিচ্ছে। মানুষের জিন্দিগির এমন একটা অংশ আল্লাহরে দেয়। ব্যবসা চলে না, গৃহস্থিতেও চলে না, চাকরিতেও চলে না, রাজনীতিতেও চলে না, চুরিতেও চলে না। চুরি ওরা তো দিত না, হাসিটি যায়। এই সময় না দেখছি দুনিয়াদারির কিচ্ছু নাই, দেখছি ওহন দেখে, এটা দেখার সময় কোনো আনো যখন দাম নাই, গড়ও দাম নাই। গড় মহিলার গাইলে বিভীষণ আচ্ছা, এই বুড়িয়াটা শয়তানরা মসজিদে যাইতে না, বউ শয়তান কয়, শেষ পেশ মসজিদও যায়। আরে কাশতে কাশতে বেড়ার জান শেষ। ইমাম সাহেবের ভুল ধরে একটু করে বলে, ইমাম সাহেব যদি কোনো দিকে যায় তো এটা, ইমাম সাহেব আপনি সাইকেল থেকে একটু করে ওরা নামাজ পড়ে এই সালামটা ফিরে দৌড় মারুন, কই যান গিয়া? আমরা বুড়া মানুষ, একটা দুটো কথাবার্তা একটু শিখতাম। শিখার সময় আয় ছাত্র আইসে একটা, ইমামে মনে মনে কয় যে এই গজব শেষ পর্যন্ত কি আমার উপরে না জীবিত? শিকার সময় এটা নয়। এক এলাকায় একজন প্রভাবশালী মানুষ, সম্পদও আল্লাহ তাকে যেমন দিছেন সম্মানও দিছেন। ধনী বাপের বাপত্তি সম্পদ প্রচুর পরিমাণ। সৎ লোক হওয়ার কারণে সারা এলাকার মানুষ তাকে মানে, এলাকার সর্দার মাতাব্বর। তার দুই ছেলে নিয়ত করলো দুইজনের 2 লাইনে দিব। হিসাবটা সঠিকভাবে মিলাইতে পারে না। কিভাবে মিলাইছে? যে এক একটারে এক এক লাইনে। আমরা বর্তমান সময়ে যেভাবে মিলাই এটা ভুল। কোন মা বাবার যদি সন্তান হয় 5 জন, শয়তানের ওয়াজ শুনিয়া স্বামী স্ত্রী 2 জন গফ করে রাত্রে, ও কি কর এরারে যে পড়াশোনা করাইতাম, কোন লাইনে করাইতাম? অমুক চাচা অমুক ভাইয়ে তো বলছেন সরকারের সার্টিফিকেট, সরকারি লাইনে যদি কিছু প্রতিষ্ঠিতি লাগে এই লাইনে ভরা নিলাম। তখন সব যে এই লাইনে দিতাম, আল্লাহর প্রতিও তো মনে হয় সন্তান তো আর আমার না, আল্লাহ দিছে। 5টার মধ্যে লোক একটা আল্লাহর রাস্তায় দিলাই মাদ্রাসা, আর বাকি 4টে শয়তান। হিসাবটা এমনই তো করি আমরা। মুসলমানের হিসাব হবে সবগুলো প্রথমে আল্লাহ, সব আল্লাহ রাস্তায়। আমার তো বাস্তব তোমারে পড়ায়া, কোরআন শরীফ পড়তে পারো দেখে দেখে সহি করে, আমি বেঁচে গেলাম। ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম, বাপ্পুত ইউসুফকে হারানোর পরে ইয়াকুব আলাইহিস সালাম কানতে 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 চোখের আলো পর্যন্ত শেষ করে ফেললেন, চোখ সাদা হয়ে গেছে। শেষ পর্যন্ত যখন পিতা পুত্র একত্রিত হলেন, দেখা হলো দুজনই আল্লাহর নবী, বাবাও নবী পুত্রও নবী। পাশাপাশি বসে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আব্বা তকদিরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস কি আপনার নাই? কমতি আছে কি? কেন ইউসুফ? একজন পয়গম্বরের কি তকদিরের বিশ্বাসের কমতি থাকবে? পিতা পুত্রের আলোচনা, পরিপূর্ণ বিশ্বাস যদি থেকেই থাকে তাহলে কানতে কানতে আপনার চোখের আলো পর্যন্ত হারায় ফেললেন। ইউসুফ ইউসুফ কইয়া, আমার তকদিরে যেই খাবার আছে, যেই শান্তি আছে, এটা আপনার কাছে থাকলেও হবে, দূরে থাকলেও হবে। আপনার সামনে খানা গেলে খানা খাইতেন আর আমার কথা ভাবতেন, আমার ইউসুফ কি খাইলো কিনা, কানতেন। ঘুমানোর সময় ভাবতেন আমার ইউসুফ কি ঘুমাইলো কিনা, আপনি কানতেন। তকদিরে যা আছে কাছে থাকলেও হবে, দূরে থাকলেও হবে। সেই জন্য বলছি যে আপনার তকদিরের কোনো বিশ্বাসের দুর্বলতা আছে,
ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইউসুফ, এই জন্য আমি কান্দি নাই তুমি কি খাইলা, আমি তো এই জন্য এটা ভেবে কান্দি নাই যে ইউসুফ কই ঘুমাইল। হে ইউসুফ, কেন কানতাম জানোনি রে ইউসুফ, কেন আমি কানতাম? তুমি আমার হাত ছাড়া হয়ে গেছিলা অনেক আগে, ওই বয়ে আমি কানতাম। ইউসুফ কি দিন দার হয় নাকি দিন হারায় ফেলে? তুমি ইউসুফ কি দিনের উপরে থাকো নাকি দিন হারায় ফেলো, এই জন্য আমি কানতাম। তুমি তো বালেগ হওয়ার আগেই আমার হাত ছাড়া হয়ে গেলা। বালেগ হওয়া পর্যন্ত বাবার দায়িত্ব সন্তানকে দিন শিখানো। দুনিয়ায় তুমি কি খাইলা, কই ঘুমাইলা, এই চিন্তায় আমি কান্দি নাই, আমি কেঁদেছি তুমি কি দিনের শিক্ষা পুরাপুরি পাইলানি না পাইলা না। একজন পিতা তার সন্তানকে শুধু ভাত খাপরে মানুষ করলেই হবে না, দিনদার দিনই শিক্ষা দিয়া দিনদারি তারে চিনাইতে হবে। তো এই প্রভাবশালী মানুষটা সঠিক হিসাবটা না মিলাইয়া দুই ছেলে, একটারে দিলেন ডাক্তারি লাইনে পড়াইবেন, আরেকটারে দিছেন মাদ্রাসার লাইনে। তো ডাক্তারির লাইনে যেটা গেছে, হের চুল আশ্রায়, হাঁটার স্টাইল অন্যরকম, দেখতেও বেটা বেটার মতো। বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে দেখ কেমন বুঝো আমার ভূত, আল্লাহ দিছে একটা বেটা মুজদার ডাক্তার বানায়। আর মাদ্রাসার লাইনে যেটা দিছে আটটে গেল বেল লাগাই। আমরা তো এইটাই করি, লেসা ফেসা যেটা এটা দিই মাদ্রাসা। পরবর্তীতে আল্লাহ এমন কবুল করেছেন তার দুনো উদ্দেশ্যই সফল, একজন ডাক্তার, একজন হাফেজ আলেম। এখন তো আর আগের কাঁচা চুল রইছে না, পাইকে গেছে। ছেলে ডাক্তার হইছে, আরেক ছেলে আলেম হইছে, উনিও তো বয়স্ক। তো আগের সেই গরম রক্ত আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এখন আলেমদের সাথে, নামাজিদের সাথে দাওয়াতে তাবলীগে সময় দেন, আস্তে আস্তে দিন কি জিনিস এই বুঝটা এখন পড়তেছে। আমার মাঝে মাঝে চিন্তা করেন, আমার ফুট শুধু ডাক্তার হইল, সে তো নামাজ শিখল না। আর নামাজ তো এখন আমি যে এই হুজুররার সাথে চলিয়া দাওয়াতে তাবলীগে ঘুরে দেখতেছি, এখন তো শিখার সময় না। আমি ছোটবেলায় যা শিখছিলাম মক্তবে, ওইটা দিয়ে চলতেছি। তো একবার দুনু ছেলে বাড়িতে আসছে, ঈদের ছুটি কাটাবে। ফজরের নামাজের আগ মুহূর্তে হুজুর ছেলে হাফেজ আলেম, যেই ছেলে বাবার ঘুম ভাঙানোর জন্য এমন নিয়মেই বাবারে ডাকছেন, ঘুম ভাঙানোর নিয়ম যেমনি মাথায় হাত বুলায়া পায়ে চাপ দিয়ে আস্তে আস্তে বাপের ঘুম ভাঙাইছে। ওজুর পানি তৈরি রাখা আছে, রেডি করা, বা ওজু করেন, নামাজ পড়ত। বাবা ঘুম থেকে উঠেই ওজু করলেন, যায় নামাজে গিয়া সুন্নত পড়লেন, অপেক্ষা করতেছেন। ছোট ছেলে দাঁড়িয়েছে, বাবারে ওজু করায়া তারপর নিজে ওজু করে এসে সুন্নত পড়েন। বাবা তো মুরব্বী মানুষ, হজ করে আসছেন, তো হাজী সাহেব অপেক্ষা করতেছেন আর মনে মনে ভাবতেছেন, হায়রে আমার বড় ভূতও যদি উঠা যাইতো, 3 বাপ পুতে নামাজ পড়তাম, দৃশ্যটা কত ভালো লাগতো। কিন্তু না, বড়জন তো উঠে না। আবার এই হিসাবটাও মিলায়, উঠবে কেমনে, উঠানো তো শিখাই নাই। বাবা একটু পরে পরে আবার ছেলের রুমের সামন দিয়া পায়ের জুতাগুলোর আওয়াজ করে করে এদিক সেদিক হইতেছে। দেখি আওয়াজ শুনেও কি উইটা পড়েন কিনা, সজাগ থাকলে ডাক দিন। কিন্তু না, আশা পূরণ হইল না। 2 বাপ্পতি নামাজ শেষ করলেন, হাজী সাহেব বসেই রইলেন, তসবিহ পড়লেন, ইশরাক আদায় করলেন,
সূর্য যখন পরিষ্কার হয়ে উপরে উঠে গেছে, এই সময় ডাক্তার ঘুম থেকে উঠছে। শুধু দেশেই ডাক্তারি পড়ে নাই, বিদেশ থেকেও 4 বছর পড়াশোনা করে ডিগ্রি আনছে। অনেক বড় ডাক্তার, নাম করা সারা দেশের মধ্যে বিখ্যাত ডাক্তার। ডিগ্রি শুধু আনছে বিদেশ থেকে তা না, কিছু কালচারও আনছে। কি কালচার? ইশরাকের সময় হাজী সাহেব তাকায়া দেখেন বড় ভূত উঠছে, ঠিক হাফ প্যান্ট হিন্দে বের হচ্ছে। বেশি স্টাইলে একামটি আছে না নাই? স্টাইল বেশি যারা ধরে দেখবেন হাফ প্যান্ট হিন্দেছে। আর বর্তমান সময়ে দেখা যায় এই উল্টাটাই, কাপড় যার যত বেশি কম এর ইজ্জত সম্মান তত বেশি। যুবক ছেলেদের ইদানিং কিছু প্যান্ট বেরিয়েছে, 3 ইঞ্চি হাইট, উপরে টানলে উঠে না, অর্ধেক ফাঁসা উদাম পিছন দেয়, স্টাইল বেরিয়েছে। নাভির উপর পর্যন্ত কাপড়টা পরা লাগে। ইহুদি খ্রিস্টানদের এটা একটা চৌকস নজর, বিশেষ করে ইহুদিরা মুসলিম রাষ্ট্রগুলোতে এমন ভাবে প্যান্টটা বানায়, স্টাইলটা চালু করে মুসলিম ছেলেরা এই কাপড়টা পরবে, দায়মি ফরজ লঙ্ঘন হবেই হবে। বুঝে আসতেছে? দুনু ছেলে ছুটি কাটায় গেল যার যার কর্মস্থলে। হাজী সাহেব মনে মনে ভাবেন, আমি এদের বাসায় বেড়াবো, এদের হালতটা দেখবো, দুইজনের দুনিয়াদারিটা। প্রথমেই গেছেন ডাক্তারের বাসা, গিয়ে দেখেন ডাক্তারের বাসার সামনে একটা খালি জায়গা ছিল। ওই খালি জায়গার মধ্যে মোটা মোটা ফিলার দিয়া বহুতল ভবন বিল্ডিং করতেছে। হাজী সাহেব জিজ্ঞাসা করলেন, এই বিল্ডিং কে করতেছে? কেন আপনি শুনেন নাই? ওটা ডাক্তার সাহেব করতেছে। ওনার মনে বড় একটা ধাক্কা লাগলো। করবে তার টাকা দিয়া, বুঝলাম, আমি বাবার কাছে জিজ্ঞাসা তো করতে পারতাম। প্রয়োজন মনে করে নাই, প্রয়োজন মনে করে নাই। বাবা কি জিনিস, বাবার কদর কতটুকুন এই বুঝটা তার ভিতরে নাই। শিক্ষিত হইছে কিন্তু ভিতর আলোকিত হয় নাই। ভিতর আলোকিত আর অন্ধকার, শিক্ষার আলো আমরা যেটা বুঝি, শিক্ষার আলো যার মধ্যে থাকে তার ভিতর আলোকিত হয়। কথাটা খুব ভালো করে মনে রাখবেন। সব শিক্ষায় ভিতর আলোকিত করে না, একমাত্র কোরআনের শিক্ষা মানুষের ভিতর আলোকিত করে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এটা আমার কথা নয়, আল্লাহর নবীর এক হাদিস। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। আল্লাহর পয়গম্বর বলেন, যার ভিতরে কোরআনের অংশ নাই তার ভিতরটা বিরান ঘরের মতো। ঘর আছে ঠিক, মানুষ থাকে না এমন ঘরে 10 বছর পরে তালা খুলে দেখবেন ছোট ছোট বহু প্রাণীদের বসবাস। অন্ধকার ঘর, মানুষ থাকে না, আলো নাই। ঠিক তেমনি আমার উম্মত জেনে রাখো, যার ভিতরে কোরআন থাকবে না, শয়তান তার ভিতরে যে কোনো সুরতে ঢুকতে পারে, এমনকি বেঈমান পর্যন্ত বানায়া দিবার পারে। কুরআনের নূর ভিতরকে আলোকিত করার কারণে শয়তান যে কোনো সময় যে কোনো সুরতে ঢুকতে পারে না। এজন্যই তো সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত করনে ওয়ালাকে শয়তানে ধোঁকা দিয়া বন্ডের মাজার নিবার পারে না। কোরআনের শিক্ষা যদি সহি শুদ্ধ তিলাওয়াত শিক্ষা জানা থাকে, এই মানুষটাকে শয়তানে ধোঁকা দিয়া ইচ্ছা করলেই যে কোনো জায়গায় সেজদা দেওয়াতে পারবে না। খেয়াল করবে।
যে সমস্ত মানুষের কোরআন শিক্ষার পরে যে কোনো লাইনে শিক্ষিত হোক না কেন, পৃথিবীর যে কোনো দেশে যাক, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, নুরানি পর্যন্ত মাত্র পড়ায়া দিছেন, আর কোনো মাদ্রাসার লাইনের কিতাব পড়ে নাই, শুধু সহি শুদ্ধ কোরআন পড়তে জানে। এই ছেলেটা যখন বড় হবে, মেয়েটা যখন বড় হবে, দেশ বিদেশের শুধু ডিগ্রি নয়, পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, বুকে হাত দিয়ে আপনি বলে দিবেন, বিশ্বাস করে নিবেন আপনার এই সন্তান কোরআনওয়ালা সন্তান, কোরআন শিক্ষিত সন্তান। কারোর দুকায় পড়ে আপনার সন্তান নাস্তিক বেঈমান হবে না। কোরআনের শিক্ষা এত দাম। দুনিয়াদারি করবে, দুনিয়ার উপরে তাইকা করবে। কুরআনুল কারীমের শিক্ষা যার ভিতরে থাকে, আলোকিত জীবন হয়, আখিরাতের কথা স্মরণ হবে, আখিরাত ঠিক রেখে দুনিয়াদারি করবে, খেয়াল রাখবে। আর যদি কোরআনের শিক্ষা ভিতরে না থাকে, দুনিয়া তার উপরে বেশিরভাগ সময় তার উপরে থাকবে। হাজী সাহেব চিন্তায় পড়ে গেলেন। আমার পুত্র মুখ দিয়া বলতেও পারতো যে আব্বা এত বড় এক কাজ করতেছি, অথচ যারে আমি আলেম বানাইলাম, একটা সাইকেল কিনেছে মসজিদ থেকে বাসায়, বাসা থেকে মসজিদে আসা যাওয়া করার জন্য। আগে অনুমতি নিছে আমার, এরপরে সাইকেল কিনছে। রে বাবা, এত ছোট একটা কাজ করবি, 2 সপ্তাহ অপেক্ষা করলি আমার উত্তর পাওয়ার জন্য। আব্বা আপনার অনুমতি নিয়ে যদি কাজটা করি, আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে বাঁচাইবেন হয়তো এই উসিলা। যে যেটা বুঝে কষ্ট হইল এটা খুঁজে, যে যা বুঝে না ওইটা সে খুঁজে না। খুব কষ্ট পাইছে, কষ্ট পায় সে বাসায় যাবেন না। তার বাসায় না গিয়ে উনি ঘুরান দিয়েছে। যেই হাসপাতাল, প্রাইভেট হাসপাতালের সামন দিয়ে যান, এমনি দেখেন একজন মুরব্বী মানুষ, তার বয়সী এক মুরব্বী মানুষ, ডাক্তারের ভুল চিকিৎসা হওয়ার কারণে রাগের ছুটে গুসায় চিল্লাইতেছে, আড়াইতেছে, আজকে ডাক্তার এটা করাইনি ভালো করে। যত গুসাই অভিমানী হোক, ফুতের বিরুদ্ধে যদি এমন এক কথা শুনে, তখন তো ওইখানে দাঁড়াবে একজন মানুষ। মুরব্বী এখানে দাঁড়াইলেন, তারে আটকাইলেন, কি ব্যাপার ভাই, কি সমস্যা আপনার? দেখেন মুরব্বী, আমি আমার জমিন বন্ধক দিয়ে পয়সা নিয়ে আইছি, চিকিৎসা করাই, কিন্তু লেখাটা কি দিছে আমার সর্বনাশ করেছে। কি সর্বনাশ? খাইলেন ভ্যাকসিনেশন করে। আমি আগিলা শিক্ষিত মানুষ, এখনকার ডাক্তারের ভ্যাকসিনেশন কি ভর, আমার কি বোঝা, আপনি কন কি হয়েছে? আমি গেছি ফার্মেসিতে ওষুধ কিনতাম, ফার্মেসিও নাই হইয়া দিছে, এইখানে নাকি লেখা 300 বস্তা সিমেন্ট একটা হলে দিন 3 বার। এখন ডাক্তারের বাহে কয়, শুনেন, এই যে দেখতেছেন বিল্ডিংটা, ফিলার খারাপ, এটাই ডাক্তার সাহেব করতেছে। তার ইনকাম প্রতি মাসে ধরেন 3 লাখ, এখন দরকার হয়েছে 10 লাখ। দুনিয়া কি তার তলে রয়েছে না, এর মাথা উঠতেছে, উঠিয়েছে। আপনাকে যখন চিকিৎসা করে আর প্রেসক্রিপশন করে, কেউ আসছিল কোনো অর্ডার নিয়ে, যে আমার সামনে আসে নাই, দূর থেকে সিমেন্টের কথা কি বলছিল, অর্ডার দিয়ে গেছে সিমেন্টের, সার সিমেন্ট লাগবো, এটা আপনার এনে লিখেছে। আর একটা হলে যে 3 বার, এটা তো হল ডাক্তার এলে মস্ত। এখন কি করণ লাগে? হাজী সাহেব বলেন, এটা শুধু ডাক্তারের একলা দোষ না, এর বাপেরও দোষ আছে। এর বাপে সময় মতো সঠিক শিক্ষা দেয় নাই। সময় মতো যদি সঠিক শিক্ষাটা দিত, এই হালত হতো না। ধরলে তার বাপেরও ধরল, এর বাপের যদি আপনি ভাই এখন ভাইলে কি করলেন, আমি কানটার দূরে হুস করলাম,
যেই মাত্র কইছে কানটার ধরে জিগাইলাম উনি গার গোড়ায় কইছে নে ধরেন আমার কানটার ধরে জিগাইলেন আমার কিতাব এখন তো বেটা আনজাদা করছে আপনি তার বাপ তো ভাই কি করবো তারে যদি আগে দিন শিখায়া এরপরে ডাক্তার বানাইতাম আজকে আর এই দিন আমার দেখতে হতো না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না কোরআন না জানার কারণে। কুরআনুল কারীম আমাদের জন্য এত বড় রহমত। কোরআন শিখলো না যারা মরুভূমির বালুর নেয় তারা। হাসরের মাঠে আল্লাহর কালাম মানুষের জন্য সুপারিশ করবে। আমার আগে অলিপুরি সব বলে গেছে, এক দলে কোরআন পড়ায় আরেক দলে পড়ে, আরেকটা দল তাকে পড়ানোর ব্যবস্থায় থাকে। প্রথম সবক আপনাদের কাছে প্রথম অনুরোধ, আমার যে ওয়াজের বিষয়বস্তুটা আপনাদেরকে জিজ্ঞাসা করি। প্রথমে সন্তান যদি হয় 5 জন, প্রথমে কোরআন শিখবে কয়জন? 5 জনই। যদি 2 জনরে শিখাইলে আর বাকি 3 জন কি ভুল করলো? মা বাবায় যদি সন্তানকে কোরআন ছোটবেলায় না শিখায়, এই অভাবটা তামাম পৃথিবীর সব এনে দিলেও আর পূর্ণ হবে না। এই ক্ষতিপূরণ করতে পারবেন। প্রথমেই ছেলে হোক আর মেয়ে হোক, শিক্ষা জীবন আলোকিত জীবন করার জন্য প্রথমেই তাকে মাদ্রাসায় ভর্তি করবেন। নুরানি বিভাগে স্কুল কমিটির সদস্য বা শিক্ষক কেউ থাকলে আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর যেই ওয়াজ চালাইছেন আমরা প্রাইমারি 2-3 কি গতি হইল? প্রশ্ন থাকতেই পারে। ভাই, আপনিও একজন মুসলমান যদি হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানকেও আমার নুরানিতে দেওয়াই আপনার উপরেও ফরজ। এছাড়া গতি নেই। চক্রান্তের শিকার আপনিও হয়ে গেছেন। ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দেখেন। মুসলমানদের দেশে, মুসলমানদের টাকায়, মুসলমানদের ট্যাক্সে স্কুল বিল্ডিং হবে, শিক্ষকদের বেতন হবে, বইয়ের সিলেবাস হবে, বইয়ের পাতা হবে, কিন্তু মুসলমান ইসলামের স্বার্থে সিলেবাস না হয়ে ওই দাদাদের সন্তুষ্টি মতো সিলেবাস করা হয়। আজকে যদি প্রাইমারি স্কুলগুলোতে হাফেজ আলেম শিক্ষক নিয়োগ দেওয়া হতো, যারা আছেন তাদের পাশাপাশি হাফেজ আলেম শিক্ষকও থাকতো, তাহলে আলাদাভাবে আমাদের এই মুসলমানদের আলাদা ছাদা দিয়া, টাকা দিয়া, ঘর বানায়া, জায়গা দিয়া নুরানি মাদ্রাসা আমাদের করতে হতো না। একটা বাচ্চা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গেলে হাফেজ আলেম শিক্ষক সরকারিভাবে প্রাইমারিতে নিয়োগ দেওয়া থাকলে সহি শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে 1 থেকে 5 পর্যন্ত গেলেই 30 পারা কোরআন সহি হয়ে যেত। মুসলমানদের ট্যাক্স নেয়, কিন্তু মুসলমানি সিলেবাস থেকে আরো দিন দিন বাদ দেয়। বিকল্প রাস্তা তো নাই। আমাদের ঈমান আমল বাঁচাতে হবে। এই জন্য স্কুল পড়লেও আমার কিচ্ছু যায় আসে না। স্কুলের শিক্ষা শিখবে পরে, মুসলমানি শিখবে আগে। প্রত্যেকটা ছেলে মেয়ে মুসলমানিটা শিক্ষা দিতে হবে, এটা ফরজ। 30 পারা কোরআন সহি শুদ্ধ ভাবে শিক্ষা দেওয়া, মনে থাকবো তো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো সন্তানকে 30 পারা কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত শিখায় দেওয়া। যারা পারেন না, এই কোরআনের সাথে সম্পর্কটা কেমনে রাখা, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে, মনের মোহব্বত রাখলে কি লাভ, এক হাদিস আপনাদেরকে শোনাই। قال النبي صلى الله عليه وسلم من أحب العلم والعالم لم تكتب له خطيئة أيام حياته। আল্লাহর রাসূল বলেন,
কুরআন হাদিসকে মহব্বত করে। কোরআন হাদিস যারা অর্জন করলো হাফেজ আলেম, এদেরকেও মহব্বত করে। কুরআন এবং হাদিসকে মহব্বত করে যারা কোরআন হাদিস অর্জন করেন, এদেরকেও মহব্বত করে। এমন মানুষ যেই অন্তরটা এমন হয়, এই মানুষের আমল নামায় সগীরা গুনাহ লিখাই হয় না। নবীজির এক হাদিস, কুন আলিমান, আলেম হয়ে যাও, মর্যাদা বেড়ে যাবে। আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, ছাত্র হও। নুরানি পর্যন্ত পড়লেই ছাত্রের কাতারে নাম উঠে গেল। এটাও যদি হইতে না পারো, ছাত্রও হতে পারো নাই। কোরআন পড়নেওয়ালাও হতে পারো নাই, পড়ানেওয়ালাও হতে পারো নাই। আও মুঈনান, 3 নাম্বার দল, এদের সাহায্যকারী হয়ে যাও। যদি সাহায্যকারী হয়ে যাও, কিয়ামতের কঠিন ময়দানে যারা কুরআনুল কারীম পড়ে এবং পড়ায়, ওদের মর্যাদা একরকম, পড়ানোর ব্যবস্থা করে এদের মর্যাদা আরেক রকম। তাহলে সাহায্যকারীর কাতারে থাকো রে আমার উম্মত। সাহায্যকারীর কাতারেও থাকবার যদি সামর্থ্য তোমার না থাকে, অন্তত আও মুহিব্বান, 4 নাম্বার দলে থাকবা। 4 নাম্বার দলে, এটা সর্বনিম্ন। অন্তর দিয়ে মহব্বত করবা এদেরকে। শ্রমও দিতে পারো না, অর্থ দেওয়ার ক্ষমতাও তোমার নাই। মন থেকে ভালোবাসবা। আল্লাহর কালাম, নবীর হাদিস পড়ানো হয়, পরে যারা পড়ায় যারা, এদেরকে ভালোবাসবেন। 4th নাম্বারের কাতারে যারা থাকবে, ওরাও নাজাত পাবে। আলেম উলামাদের সুপারিশ নসিব হবে। ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বারে যাইও না, সাবধান। 5 নাম্বারে যাইবা না, ফাতুহলিক, ধ্বংস হয়ে যাইবা। আলেমও না, হাফেজও না, ছাত্রও হইল না, মাদ্রাসায় পড়ল না, মাদ্রাসার সাহায্যকারী হইল না, মহব্বতও করল না, বরং আরো বিরোধিতা করল। এই জমিনে কুরআনুল কারীম নাজিল হওয়া থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত একদল মানুষ কোরআনের পক্ষের, আর একদল কোরআনের বিপক্ষে। কোরআনের পক্ষে যারা, সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কোরআনের বিপক্ষে যারা, আবু জেহেল, আবু লাহাব, ওই মানুষগুলো। এখনো আমাদের এই দেশে কোরআনের বিরোধিতা করে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। এমন মানুষ এই জীবনে শয়তানের দল আছে না? না। আমরা কোরআনের মহব্বতকারী হব। যারা কুরআনুল কারীমের মহব্বতকারী, পড়ানোর সাহায্যকারী, পড়ানোর ব্যবস্থাকারীর মধ্যে থাকবো, কিয়ামতের দিন স্বয়ং কুরআনুল কারীম এদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন তো আমরা যা পড়ি, কোরআনের কোনো ভাষা নাই, নীরব কোরআনের কপি আমাদের সামনে। কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর কালাম একটা বডির আকৃতি নিয়ে দাঁড়াইবে। আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়ায়া, জজ আর উকিল যেইভাবে কথা বলে, আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলবে। আয় আল্লাহ, তোমার হাবিব এই উম্মতের জিম্মাদারিতে আমাকে রেখে এসেছেন, আমার হেফাজতের জন্য উম্মতে মুহাম্মাদি তার নিজের জায়গাটা দিয়ে দিয়েছে। আমার হেফাজতের জন্য নিজের ঘামিনবার ঘুরানোর পরে আল্লাহর কালাম বলবে, আল্লাহ এদেরকে যদি মাফ না করো, আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো। কিয়ামতের কঠিন ময়দানে কুরআনের সাহায্যকারী, কালামের সাহায্যকারীকে, পড়ানোর ব্যবস্থাকারীকে কুরআনের সুপারিশের বদৌলতে আল্লাহ মাফ করে দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে
কোরআনের সুপারিশ আমাদের নসিব হোক, আমরা চাই কি চাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الجامعة أهلية হামিউস-সুন্নাহ চট্টলাঘাট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মানব রূপে জন্ম দিয়েছেন, মুমিন মুসলমানের ঘরে পাঠিয়ে আখেরি জামানার পয়গম্বরের উম্মতে শামিল করেছে। এই মুহূর্তে একটা দামি জায়গা, বরকতি এক মজলিসের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন আকাশের দিকে তাকাই তো রাতের বেলায় আকাশে তারকারাজি দেখতে পাই। অনুরূপভাবে আসমানের ফেরেশতারা যখন জমিনে তাকায় তো ওই সমস্ত দ্বীনি মাহফিলগুলো আর আমাদের অন্তরের অবস্থাটা অনেক তফাৎ। তারা যতক্ষণ আলোচনা শুনতেন মনোযোগের সাথে শুনতেন, আলোচনার ওজন বুঝতেন, কথার ওজন বুঝতেন। আর এখনকার সময়ে কথার ওজন যেমনই হোক, টানটা যদি সুন্দর হয় ওজন একটু কম হইলেও চলে। মাহফিলের মধ্যে হয়তো সুর আর নইলে সার। কোনো কোনো আলোচকের আলোচনায় সুর কম সার বেশি, আর কোনো কোনো আলোচকের আলোচনায় সার কম সুর বেশি। আগের যুগের মানুষ
মাহফিলে যাইতেন, সুর পুষতেন না, সার আছে কিনা ওইটা দেখতেন। আর এখনকার সময়ে সার যাই হোক, সুর লাগবেই। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যাই শুনি মনোযোগের সাথে এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে আমাদের জন্য এমন এক নিয়ামত হিসেবে নাজিল করেছেন। বৃষ্টির পানি জমিনের জন্য রহমত। আল্লাহর কোরআন, ইলমে ওহী আমাদের জন্য রহমত। বৃষ্টির পানিটা যেমন সব মাটি সমানভাবে নিতে পারে না, ইলমে ওহী দ্বারাও সব মানুষ সমানভাবে ব্যবহার করতে পারে না, নিতে পারে না। বৃষ্টির পানিটা জমিনে যখন পতিত হয়, কোনো জমিন বৃষ্টির পানি গ্রহণ করে গিলে খায় এবং সে ফসল ফলায়। বুঝে আসতেছে? বৃষ্টির পানিটা গিলে খায়, ফসল ফলায়, উত্তম জমিন। কোন জমিন বৃষ্টির পানিটা খায় ঠিক, ফসল ফলায় না। মরুভূমির মাটি, বালু মাটি বৃষ্টির পানি গিলতে পারে তো ফায়দা নাই। আরেক ধরনের মাটি পানিটা গিলে খাওয়ার পরে আগের চাইতে খারাপ হয়। আগে নরম ছিল, বৃষ্টির পানি খাওয়ার পরে আরো শক্ত হয়ে যায়, সিমেন্ট। 4 নম্বরে বৃষ্টির পানি এই রহমত গ্রহণই করতে পারে না, সেটা হলো পাথর। জমিন 4 ভাগ পাইলাম, এক অংশ পানি গ্রহণ করতে পারে এবং ফায়দাও দিতে পারে, আরেক অংশ গ্রহণ করতে পারে, ফায়দা দিতে পারে না, আরেক অংশ গ্রহণ করতে পেরে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আরেক অংশ গ্রহণেই করতে পারল না। ভালো মাটি, বালু মাটি, সিমেন্ট মাটি, পাথুরি মাটি। মানুষের মধ্যেও এইরকম তারতম্য আছে। ইলমে ওহীর ইলম আল্লাহ পাক তামাম দুনিয়াবাসীর জন্যই কোরআন পাঠাইছেন। সমস্ত মানুষকেই তো দিয়েছেন, কিন্তু সব মানুষ কোরআন সমানভাবে নিতে পারে নাই, সমান ফায়দাও হাসিল হয় নাই। কোন মানুষ কোরআনুল কারীম গ্রহণ করেছেন, গ্রহণ করে ফায়দাবান হয়েছে। কোন মানুষ গ্রহণ করেছে ঠিক, কোনো ফায়দাবান হতে পারে না। কোন মানুষ গ্রহণ করিয়া তার হালত আগের চাইতে খারাপের দিকে গেছে। কোন মানুষ গ্রহণই করল না। কুরআনুল কারীম গ্রহণ করেছে 1 নাম্বার সাহাবায়ে কেরাম, আমলওয়ালাগণ, পরহেজগার মুত্তাকি যারা গ্রহণ করে ফায়দাবান। আরেক দল গ্রহণ করেছে সাধারণ মুসলমান। কুরআনুল কারীম ঘরে আছে, বছরে একবার রমজান আসলে লামায়, সারা বছর কোরআন তাকে, বছরে একবার নামায় টেনে টুনে কোনো রকম। তবে বেশিরভাগই কোরআন পড়ারই যোগ্যতা নাই। মুসলমানে গ্রহণ করছে ঠিক, কোরআন আল্লাহর কালাম, এটা মেনে নিছে, কিন্তু কোরআন থেকে কোনো ফায়দা পাইল না, বালু মাটির মতো।
আরেক দল মানুষ কোরআন গ্রহণ করেছে, আগের চাইতে আরো খারাপের দিকে গেছে, সেটা মুনাফিকেরা। আরেক দল কাফের কুফার মুশরিক, যারা গ্রহণেই করল না, পাথরের মতো। মানুষ আর মাটির সাথে মিল আছে না নাই?